নমস্কার। আজ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী নিয়ে দীপঙ্করদার কিছু বক্তব্য অবশ্যই আমরা শুনব। তো দীপঙ্করদা, বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এবং আজ জন্মাষ্টমী নিয়ে তুমি কিছু দর্শক বন্ধুদের জন্য উদ্দেশ্য করে কিছু বলে দাও। নমস্কার। সনাতন পরিবারের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম। আজ শুভ জন্মাষ্টমী। প্রত্যেকটা সনাতনীদের কাছে আজকে একটি বিশেষ দিন। গোপালের যারা নিত্য উপাসনা করেন, যাদের বাড়িতে গোপাল রয়েছেন, আজ বিশেষ তিথিতে বিশেষ উপচার দিয়ে তার আরাধনা করবেন, অবশ্যই করবেন। সাথে নববস্ত্র এবং গোপালের প্রিয় লাড্ডু ভোগ, ক্ষীর অর্পণ করবেন বিশ্বাস ভক্তি নিয়ে। ধনী গরিব নির্বিশেষে যার যতটুকু সামর্থ্য গোপালের আরাধনা করবেন। আসল হচ্ছে কিন্তু ভক্তি, প্রেম। উপচারের থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে ভক্তি, প্রেম, সংকল্প। আমি যে পুজো করবো গোপালের নিত্য আরাধনা, যদি ভক্তি না থাকে তাহলে তো বেকার, তাহলে ভক্তও থাকবে না। ভক্তই থাকবে না। আর ভক্ত না থাকলে সেখানে ভগবান নেই। একদমই তাই। যারা আর্থিক দিক থেকে ভীষণ পিছিয়ে রয়েছেন, এটি পরীক্ষিত একটি উপাচার আপনাদেরকে বলবো। তারা গোপালের ক্ষীর, দুধ, গঙ্গা জল দিয়ে গোপালকে অভিষেক করুন এবং মনে মনে প্রার্থনা করুন যাতে আপনার ওই অবস্থা থেকে আপনি যাতে ভালো দিকে যান, অর্থাৎ আপনার যাতে আর্থিক দারিদ্রতা কাটে। গোপালের কাছে প্রার্থনা জানান, নিশ্চয়ই উপকৃত হবেন। এবং যারা কঠিন ব্যাধিতে প্রায় সময় কষ্ট পাচ্ছেন, প্রায়শই মানুষ আছে, অনেক মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো তারা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ উক্ত মন্ত্র দ্বারা শ্বেত চন্দন, কর্পূর একটু দেবেন তাতে, শ্বেত চন্দন, গোলাপ জল, অগরু দিয়ে আপনি, অগরু বলতে দর্শকদের জন্য দশকর্ম ভাণ্ডারে আপনি অগরু বলে পাওয়া যাবে। সুগন্ধি দ্রব্য দিয়ে আপনি গোপালের আরাধনা করুন, উপকার পাবেন। যারা ফেম চাচ্ছেন, যারা অনেকেই আছেন না, যারা সৌন্দর্য চান, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলবো তারা পদ্ম দ্বারা গোপালের আরাধনা করুন। আচ্ছা, বিশেষ উপকার পাবেন। তো আজ জন্মাষ্টমীর পূজা আপনাদেরকে সবাইকে দীপঙ্করদা বুঝিয়ে বললো। সবশেষে একটা কথাই বলবো, ভক্তি, অটুট শ্রদ্ধা নিয়ে আপনার যতটুকু সামর্থ্য গোপালের আরাধনা করুন। আজকে বাড়িতে ঘিয়ের প্রদীপ একটা জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, দেখবেন সারা বছর আপনার পরিবার সুন্দর শান্তিতে থাকবেন। তো অবশ্যই আপনারা এই রেমেডিগুলো বা এই উপাচারগুলো ফলো করুন। দেখুন, ভগবানের লীলা অপরম্পার, সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই। মনের ভক্তি রাখুন, শ্রদ্ধা রাখুন, আর দেওয়ার মালিক তিনি, অবশ্যই দেখুন। একদমই তাই। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আজকের পডকাস্ট এখানে শেষ করছি। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন, একটা করে লাইক করুন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
বা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবে। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে। নমস্কার।